নমস্কার, আমি শিলিগুড়ি সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বেরিয়ে পড়েছি, রাঙাপানি যাবো, বুঝছেন। হাঁপাই গেছি, তাড়াতাড়ি আছে, তাহলে চলুন যাওয়া যাক। আজকে ডোনার ইন্টার্নশিপ আছে, তাই বেরিয়ে পড়েছি। দেখুন রাস্তাটা কি সুন্দর লাগে। আর শিলিগুড়িতে না, এই রাস্তাটা রেলকলোনি রাস্তাগুলোর মধ্যে এত সুন্দর গাছপালা, বেশ ভালো লাগে। সিনটাও দেখতে সুন্দর লাগে। দিশানও আছে আমাদের সাথে, ওরও ইন্টার্নশিপ আছে। তো ভাবলাম যে দুজনকে নিয়ে যাই। রাঙাপানিটা একটু ব্যাক সাইডে পড়ে, তো যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না, ওই জন্য যাচ্ছি। আর এই জায়গাটা দেখে মনে আছে, আমি একটা ভিডিও করেছিলাম। এটার দুঃখের বিষয় যে ঠিক সময় মতো সন্ধ্যেবেলার দিকে প্রোগ্রাম হয় বলে, আর আমি দিনের বেলা গেছিলাম বলে পুরোটা দেখাতে পারিনি। শিলিগুড়িতে এরকম সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি হচ্ছে একদম ভিতরে, যেগুলো অনেক মানুষের কাছে অজানা। ডোনার কাছে এটা অজানা ছিল। ডোনা দেখে অবাক হয়ে গেছে যে কি সুন্দর মা এটা জায়গাটা। আমি হ্যাঁ দেখ কী সুন্দর তৈরি হচ্ছে। আমরা পৌঁছে গেছি রাঙাপানিতে। রাঙাপানির এই যোগাযোগ ব্যবস্থাটা একটু বাজে বলেই, আর বিশেষ করে মেয়ের কষ্ট হবে বলেই আমরা আজকে এসেছি। যে ওকে কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না, হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়তো ছেড়ে দিবে। তাই আমার কাছে এটা নতুন জায়গা। মানে হাজব্যান্ড আসে কাজের সূত্রে, কিন্তু আমার আসা হয় না। হ্যাঁ, তা আমারও একটু অনুভব হচ্ছে যে কীরকম লাগে দেখতে, সেটাই দেখছি। একটা ছাতা বার করে নিচ্ছি, ভীষণ রোদ্দুর। সামনেই হচ্ছে অফিসটা, সেখানেই ওরা যাচ্ছে। ওই যে দেখুন সামনে দুজন দেখাচ্ছি, ওই যে দুজনের সামনে এগিয়ে যাচ্ছে। ওই যে ওই সামনে হচ্ছে অফিস, ওইখানে ইন্টার্নশিপ হবে। আর এটা হচ্ছে পুরো ইলেকট্রিকের, এখানেই ওদেরকে শেখাবে কোথায় কি আছে না আছে। তার সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুরে দেখে নেব। এই যে আমি এখানে বসে আছি, এই হচ্ছে অফিস। আর এখানে সমস্ত ইলেকট্রিকের সমস্ত মেশিনে মেনটেন হয়। এখানে কখন কোনটা কানেকশান অত কিছু বলতে পারবো না, কারণ আমার এটা সাবজেক্ট না। তাহলে চলুন বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখছেন পুরো ইলেকট্রিকের। এখানে ছাতা নিয়ে যেতে দেয় না, কারণ কি এখানে ভীষণ বারণ আছে। অপেক্ষা করছি, এখানে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, তারপরে কিছুক্ষণ থেকে চলে যাওয়া হবে। এই জন্য এখন অপেক্ষা করছি। সেনগুপ্তের কাছে শুনলাম যে এখানে হচ্ছে পেট্রোল আপনার হচ্ছে লোডিং আনলোডিং হয়, আপনার এই পাশ দিয়ে যায় আর সোজা গিয়ে বেরিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন, এখন আমরা পিছনে বসে আছি। অনেক দিন পরে রেল কলোনির ফিলিংস আসছে, বুঝছেন। সামনে পেয়ারা গাছে পেয়ারা ঝুমঝুম করে গাছটার মধ্যে আছে, আর এত ঠান্ডা জায়গা এই আম গাছটা নিচে, খুব ভালো লাগছে জানেন তো, বেশ আনন্দ লাগছে। এইখানে বসে থাকতে খুব ভালো লাগে। আর ছোটোবেলায় আমাদের মালদায় বাড়ি ছিল বলে এই আম গাছের তলায় বসে আড্ডা দেওয়া, গল্প করা, যে কী মজা অনুভব করতাম। আর কি জানি, ওই যে বলে না, মানুষ জন্ম থেকে যে জায়গাটায় পরিবেশে মানুষ আছে, সেটাই তাদের স্মৃতি থেকে যায়, সেটাই ভালো লাগে তার, তাই না। ওই যে দূরে দেখুন সব বাচ্চারা আসছে, অনেক কয়জনই আছে। আমি ভেবেছিলাম বোধহয় 3-4 জন হয়, তা দেখলাম না 10-15 জন আছে। জনের যেহেতু আমাদের সাথে এসেছে, ওই জন্য তাতেই চলে এসেছে। দেখা যাক এখন কতক্ষণ টাইম লাগবে। মেয়েও আছে, 4-5টা মেয়েও আছে। কেউ মালদা থেকে এসেছে, কেউ আবার আপনার রানীডাঙ্গা আপনার হচ্ছে পলিটেকনিক কলেজ আছে, ওখান থেকে এসেছে। তাই তো বলো ডোনা। আর এইখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কত গাড়ি যাওয়া আসা করছে দেখুন।
প্রচণ্ড গরম পড়েছে বলে গাড়িতে এসে বসলাম, আর বাচ্চারা ওখানে বসলো বলে ওদেরকে ছেড়ে দিলাম ওই জায়গাটা। আর কথা হচ্ছিল এই আপনার হচ্ছে ওই যে দূরের রাস্তা, ওইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই বলছে যে জানো আশিসদার এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই যে আপনার হচ্ছে এখান থেকে একটা টার্নিং আছে, ওইখানেই আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাই দেখুন একদম বাড়ির কাছের থেকে কি বিপদটা না ঘটে যায়। নমস্কার, একদম শেষে এসে হাজির হলাম। জলটা চালিয়েছি। তো যাই হোক, শেষে একটা কথা বলি, এই যে আরজি কর হসপিটালে নিয়ে যে তোলপাড় চলছে, হ্যাঁ ভাবি তাই। দেখুন নিজের ঘরে তো একটা মেয়ে আছে, ভয় লাগছে। মানে নাইট ডিউটি করতে গেছে বাচ্চাটা। যতটা আমি অতটা ডিটেলসে যাব না, কারণ কি এগুলো ব্যাপার না, একটু অনলাইনে একটু সাবধানের সহিত কথা বলটাই ঠিক। কিন্তু একটা কথাই বলতে ইচ্ছা করছে, নিজের মেয়েকে করে যে কত কষ্ট করে সেই ছোটবেলায় জন্ম নেওয়ার পর থেকে তিল তিল করে আজকে একটা বাচ্চাকে আমরা দাঁড় করাচ্ছি। কোথাও সেফটি নেই। আজকে ঘরে আছে তো মনের মধ্যে শান্তি আছে, মেয়েটা তোমার কাছে আছে, মেয়েটা তোমার ঠিক আছে। আর আপনি বলুন, লাস্টের দিকে যে কয়েকদিন আগে যে শিলিগুড়িতে যে অবস্থা হয়েছিল, হ্যাঁ আমরা মেয়েরা বাড়ি থেকে বেরোতে, আমার বয়সী মহিলারা, আর আজকে বলুন সবারই এখন একটা দুটো সন্তান, সবাইকে আজকে দেখুন, আজকে আমার ঘরের মধ্যে বিপদ যদি পড়ে, আমাকে রাতে 3টের সময় বেরোতে হতে পারে বা 2টোর সময় বেরোতে হতে পারে। তাহলে কি সেভ আমরা? আমাদের সেভ কি? মানে ভয় লাগে যে কখন যে কার কখন কি বিপদ আসে। মানে সত্যি বলছি, খুব ভয়ে আছি, টেনশনে আছি যে কি হবে। একটা মেয়ে চাকরি করতে গেছে, হ্যাঁ তারও এই বিপদ। আর মাটার কথা ভাবুন তো, আমাদের মতোই মা নিশ্চয়ই, যে মেয়েকে পাঠিয়েছে একটা, আমরা 2024 সালে পৌঁছে গেছি, এখনো সেই মেয়েদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই। খুব খারাপ লাগছে, কিছু করার নেই। হ্যাঁ, বেশি টেনশন নেওয়া যাবে না, বুঝছেন? কারণ কি, টেনশন নিলে প্রেশার হাই হবে, কিছু না। তবে ভয়ে আছি, মানে জীবনে কোনো কিছুতেই শান্তি নেই। আপনি যখনই ভাববেন যাক মেয়েটাকে আমি একটা ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি, এবার আমি নিশ্চিন্ত, না, সেখানেও শান্তি নেই। তারপরে যে কোন বিপদ আসবে কেউ বলতে পারে না। তাহলে অনেক কথা বলা হয়ে গেল, তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই, নমস্কার।